ভোটের ভবিষ্যৎ আপাতত বিষ বাঁ জলে। বাহিনী জটিলতাও অবসানের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কমিশন যে চূড়ান্ত হিসেব করেছে তাতেও স্পষ্ট বাহিনীর ঘাটতি। যদিও রাজ্য সরকার এখনো মনে করছে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট সম্ভব। তবে রাজ্য নির্বাচন কমিশনও তাদের অবস্থানে অনড়। ইতিমধ্যেই মামলা নিয়ে তারা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে। আর এই ইস্যুতে এবার কমিশনের পাশে দাঁড়ালেন খোদ রাজ্যপাল। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রীরা বারবার ভোটে বিলম্বের জন্য কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলছেন। কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়াকেও ভালোভাবে দেখছেন না তারা। কিন্তু এই ইস্যুতে স্বয়ং রাজ্যপালের মন্তব্য কমিশনকে অনেকটা অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বারুইপুরের ঘটনায় সুজন চক্রবর্তীর নামে এফআইআর হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর নয় কেন, প্রশ্ন তুললেন গৌতম দেব। বারুইপুরের তৃণমূল প্রার্থী খুনের ঘটনায় সুজন চক্রবর্তীর নামে খুনের মামলা রুজু হওয়ায় এবার আক্রমণাত্মক সিপিএম। গৌতম দেবের অভিযোগ, মহাকরণের নির্দেশেই ঘটনায় সুজন চক্রবর্তীর নাম জড়ানো হয়েছে। সিপিএম নেতা গৌতম দেব প্রশ্ন তোলেন, মহাকরণ থেকে কার ফোন গিয়েছিল, কার কথায় সুজন চক্রবর্তীর নাম এফআইআরে ঢোকানো হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করেন সিপিএম নেতা গৌতম দেব। তার হুঁশিয়ারি, দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করা হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কেও নিশানা করেন গৌতম দেব। তার অভিযোগ, মুকুল রায়ের নেতৃত্বে সিপিএম সাফাই অভিযান অপারেশন বাসন্তী রোড শুরু হয়েছে। অভিযোগ, উত্তর ২৪ পরগনার ২২৯ জন দলীয় প্রার্থী তাদের এলাকায় ঢুকতে পারছেন না। এ নিয়ে হাইকোর্টে মামলা হবে বলেও হুঁশিয়ারি দেন গৌতম দেব। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর খাস তালুকে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খাকুন্দার জনসভা থেকে তাঁর দাবি, নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত ভোট না হলে তার জন্য দায়ী থাকবে বিরোধীরা। আগে কোনো পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন না পড়লেও এবারই কেন তা চাওয়া হচ্ছে সে প্রশ্ন তোলেন মমতা। পঞ্চায়েত নির্বাচনে দলের জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল নেত্রী। এদিন ফের বিজেপি সিপিএম আতাতের অভিযোগ তুলে একটি চিঠি তুলে ধরেন মমতা। নারায়ণগড়ের সভা থেকে ফের একবার মাওবাদীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে মুক্তি, এবার ঘরে ফেরার পালা। 11 মাস আগে সুন্দরবনের জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এই 7 বছরের বাঘটিকে। পিছনের বাঁ পায়ে 6 ইঞ্চি গভীর ক্ষত ছিল। এতদিন আলিপুর চিড়িয়াখানা হাসপাতালে চিকিৎসা চলছিল বাঘটির। হাসপাতালের শেষের কদিন তার জন্য ছিল এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা। সপ্তাহে 4 দিন দেওয়া হতো 7 থেকে 8 কেজি করে মাংস। চিকিৎসকেরা জানিয়েছেন এখন সে পুরোপুরি সুস্থ। ওজন দাঁড়িয়েছে 130 কেজি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাঘটিকে নিয়ে বৃহস্পতিবারই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। শুক্রবার সুবর্ণখালীর জঙ্গলে পৌঁছানোর পর শনিবার তাকে পঞ্চমুখালীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।